আমাদের প্রতিবাদে প্রদীপ দেওয়ার নিয়ম, মাটির প্রদীপ, তাই তুলসী তলায় এই প্রদীপ দিতে হয়। এগুলো সব খোলায় সাজাতে হয়, তাই প্রথমেই 14টা, 7টা, 3টে ও 1টা এইভাবেই সাজিয়ে তুলসী তলায় দিতে হয়। তারপরে সোনায় এসে ধুতি ও সাদা রঙের গেঞ্জি পরে প্রদীপগুলো সব ধরিয়ে দিল। এগুলো বংশের ছেলেরা এই প্রদীপগুলো ধরানোর নিয়ম আছে। আর আমিও পাশ দিয়ে একটু ধরিয়ে দিচ্ছিলাম। ওর হাতে প্রচণ্ড গরম লাগছিল, তাই আমিও একটু পাশ দিয়ে ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার সময় শঙ্খ বাজাতে হয় আর উলুধ্বনি দিতে হয়। আমার শাশুড়িমা শঙ্খ বাজাচ্ছিল, আমি পাশ দিয়ে উলুধ্বনি দিচ্ছিলাম। আর ধরানো হয়ে গেলে প্রত্যেকটা খোলায় 1 ঘটি জল নিয়ে খোলায় একটু একটু করে জল দিতে হয়। দেখো সোনাই কিন্তু সব ঘটিতে করে নিয়ে জল দিয়ে দিচ্ছিল, আর পাশ দিয়ে আমি ধরিয়ে দিচ্ছিলাম। তুলসী তলায় ধরানোর পর মাটির প্রদীপ আরও কিছুটা তৈরি করে না, এগুলো সব কেনায়, এগুলো সব খোলাই করে নিয়ে ঠাকুর ঘরের সামনে, রান্নাঘরের সামনে, দরজার সামনে সব জায়গায় একে একে আমি পূর্ব দিকে ফিরিয়ে দিয়ে দিলাম। এগুলো দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু যাব একটু ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখতে যাওয়ার আগেই দেখো আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমাদের এখানে সবথেকে পাড়ার বড় মন্দির এটা হলো পাড়ায় সবাই আগে এখানেই পুজো দিতে আসে। এই মন্দিরে আমরা পুজো দিতে চলে গেলাম। আর পাশেই ছিল মা মনসার থান, এখানে সবাই মোমবাতি ও ধূপ ধরিয়ে দেখিয়েছে। দেখো মাকে কিন্তু বেদিতে বসিয়ে দিয়েছে। এবার একে একে মাকে ফুলের সাজে ও অলংকার দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। প্রথমেই সবাই চলে এসেছে পুজো দিতে ফল মিষ্টি নিয়ে, তাই সেগুলো সবাই নিচ্ছে। দেখো কত লোক হয়েছে, সবাই মায়ের সামনে মোমবাতি ও ধূপ ধরিয়ে দেখিয়ে দিচ্ছে। চারিদিকে দেখো আলোয় আলোয় আলোকিত হয়েছে। আমিও এখানে ধূপ মোমবাতি ধরিয়ে দিলাম। কত ভালো লাগে না? এখান থেকে পুজো দিয়ে আমরা চলে গেলাম একটা ক্লাবের মন্দিরে। এখানে মাকে এনে দেখো সবাই কিন্তু মাকে সাজানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। মাকে সুন্দর করে সব সাজিয়ে দিল, দিয়ে এবার ঠাকুরমশাই সব গুছিয়ে নিচ্ছে, পুজোর জোগাড় করে নিচ্ছে সব একে একে। দেখো মায়ের এখানটায় কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। প্রত্যেক মাকে দর্শন করে এত ভালো লাগে। দেখো আমরা কিন্তু একটু এখানে ভোগ প্রসাদও পেলাম, খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড় ও মিষ্টি। এখানে ভোগ খেয়ে আমরা বাড়িতে চলে আসলাম।